অনেক রাত্রির হয়ে গেল, ভিডিওটা কালকে পোস্ট করব। এত লোকে ভিডিও করেছে আমাকে নিয়ে, না সত্যি দেখে বেশ আনন্দ লাগলো। অনেক অনেক ভিডিও করেছে, ভালো লাগলো। তাহলে আমিও কন্টেন্ট হতে পারি। আচ্ছা, এই নিয়ে দুবার হলো। একবার হচ্ছে সেই মিট আপের পর দোগলা চুনা, আর এইবারও দোগলা। হ্যাঁ, তো এইবার আর মিট আপের পর না, তো সবই ওই দোগলা 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 করে ভিডিও হয়েছে। তো কেউ পজিটিভ অ্যাসপেক্টে করেছে, কেউ নেগেটিভ অ্যাসপেক্টে করেছে, কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, কেউ বুঝিয়েছে। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ আমাকে কন্টেন্ট করবার জন্য। কারণ একটা জিনিস বোঝো, যখন কেউ কাউকে কন্টেন্ট করে না, তখন চাক না চাক যাকে কন্টেন্ট করা হচ্ছে তার প্রতি লোকের কিউরিসিটি জন্মায়। ঠিক আছে? আর সেটা আমার জন্য গুড। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ তার জন্য, আবার বললাম। আচ্ছা, এবার বলি, একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে অনেকেই ভাবছে বা বলছে যে টিনার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, এবং টিনা আমাকে যেগুলো বলতে বলেছে আমি সেগুলো বলেছি। প্রথম কথা হচ্ছে, এই যে ধারণাটা, এই যে কনসেপ্টটা, এটা সবার ভাঙা দরকার। তার কারণ আমার এখানে আসা এবং এখানে যে ভিডিও করা, তার পুরো ব্যাপারটা আমার আমার নিজস্ব। ঠিক আছে? আমি কারোর কথা শুনে কোনো দিন ভিডিও করিনি। ঠিক আছে? আর এই জন্যই কিন্তু এত আমাকে নিয়ে কন্টেন্ট হয়। তার কারণ হচ্ছে, আহ, আমি আমার একার বুদ্ধিতে ভিখারি হব তাও আচ্ছা, আমি কারোর বুদ্ধিতে রাজা হতে চাই না। ঠিক আছে? আর আমি কারোর পাচাটা নই। কারোর সঙ্গে দেখা করে, তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে পিতলামো করে, তার সঙ্গে বন্ধুত্ব করে, তাকে ভালোবেসে তারপর তাকে নিয়ে কন্টেন্ট করব না। হ্যাঁ, এইবার টিনার গল্পটা আসে। টিনার সঙ্গে আমি কি করে যোগাযোগ করলাম? না, আমি টিনার সঙ্গে যোগাযোগ করিনি। যদি কোনোদিন টিনা এই কথাটা নিয়ে মুখ খোলে তাহলে জানতে পারবে, সেটা হচ্ছে টিনা আমাকে ফোন করেছিল। আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, এবং তারপরে সেখানে সে কমেন্ট করে গেছে আমার লাইভে আসতো, এবং এই লাইভে আসতো বলেই অনেকের গাত্র দাও, এটাও ঠিক। আর তারপরে টিনা নিজেই আমার সঙ্গে যোগাযোগ করে, মোস্ট প্রবাবলি মেসেঞ্জারে, এবং তারপর সেখান থেকে ফোন নম্বর নিয়ে আমাকে ২-৩ বার ফোন করেছে। ঠিক আছে? এবং সেখানে কোনো কন্টেন্ট রিলেটেড কথা কোনো দিন হয়নি। কারণ না তো আমি ওকে কোনো দিন জিজ্ঞাসা করছি যে তুই কী কন্টেন্ট করবি, আর না তো ও আমাকে বলেছে দিদিভাই এটা বলো, ওটা বলো, সেটা বলো। কিচ্ছু শিখিয়ে দেয়নি। তার কারণ আমি না শিখতে ইন্টারেস্টেড, না ও বলতে ইন্টারেস্টেড। ঠিক আছে? আর আজকের ডেটে যে কথাটা উঠছে যে টিনা আমাকে শিখিয়ে দিয়েছে, আর তারপরে আমি কিছু কথা বলতে এসেছি, মানে তারা না, সত্যিই বলছি, মানে আমাকে তো চেনেই না আর জানিই না, তাদের মাথার মধ্যে কী আছে আমি জানি না। তার কারণ হচ্ছে, অ্যা আমি যথেষ্ট, মানে বুড়ি, বুড়ি বলে যাকে। ঠিক আছে? তো সেই বুড়িকে একটা ঐরকম কচি মেয়ে শিখিয়ে দেবে, সে সেখানে পাখি পড়ার মতো বলবে? কেন? কী স্বার্থে? আমার ভিউজের দরকার। আমি কথা বলতে জানি। তো আমি কথা বলব। কথা বলে ভিউজ কামাবো। সেখানে আমি কেন কারোর থেকে কিছু জেনে ভিডিও করব? না, না, আমার এরকম কোনো ইন্টারেস্ট কোনোদিনই ছিল না। আর টিনাকে নিয়ে আমি নেগেটিভ, পজিটিভ ২ ধরনের ভিডিও করেছি, এবং যে নেগেটিভ ভিডিওগুলো করেছি সেগুলো ওর, যেগুলো দেখেছি, দেখে মনে হয়েছে এগুলো ভুল করছে ও। যেমন সন্তানের কথা বলা, যেমন ও ঘুরতে গেছিল সেই জায়গা, যেমন ওর আইফোন কেনা, যেমন ওর এই জিনিসপত্র কেনা, এগুলো নিয়ে আমি বলেছি। তো যেগুলো বলার নিশ্চয়ই বলেছি। তো কেন যে লোকের মনে হয় ওর সঙ্গে আমি কথা বলে কন্টেন্ট করছি আমি জানি না। আসলে যে যেমন সে জগৎ দেখে তেমন। যদি কেউ কাউকে নিয়ে কথা বলে তার থেকে কথা নিয়ে ভিডিও করে, হ্যাঁ? এগুলোর তো অনেক প্রমাণ ভিডিওর মধ্যেই রয়েছে। তাহলে তারা ভাবে যে সবাই তাই করে। কিন্তু আমার সেই ইন্টারেস্ট নেই। আমার ভালোও লাগে না ব্যাপারটা। কারণ আমি আমার মালিক, বস। ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, টিনার অন্য কাউকে কি শেখানোর প্রয়োজন পড়েছে, কি বলার প্রয়োজন পড়েছে আমি জানি না। বাট আমাকে ওর শেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আরেকটা কথা উঠছে যে টিনার ১ম থেকে সাপোর্টার, পরের সাপোর্টার, ১ম থেকে আমি আছি, এরকম অনেক কথা উঠছে। তো সেই জায়গায় একটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে, ১ম থেকে যদি কেউ ভিডিও করে থাকে, ১ম আমার নজরে, সেটা হচ্ছে দীপ্তি দেবনাথ। সে ফার্স্ট টিনুকে নিয়ে ভিডিও করা শুরু করে পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে সেই পজিটিভটা নেগেটিভ কী করে হয়ে গেল? ওই যে টিনু কোনো এক জায়গায় গিয়ে কমেন্ট করেছিল। এবার আমরা জানি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আরেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে। ভালো করে বোঝো।
তাহলে তাদের যদি একদিকের কন্টেন্ট হয়ে যায় তাহলে ভিউয়ার্সরা সেটা ঠিক অ্যাকসেপ্ট করে না। দেন আমাদের এই দীপ্তি ম্যাডাম তিনি টিনুকে নিয়ে এগেনস্ট কন্টেন্ট শুরু করেন এবং অবশ্যই মিত্তির মশাইয়ের পাশে দাঁড়ায় এবং অবশ্যই সেই জায়গা থেকে তার মনে হয়েছে যে টিনুর এগুলো ঠিক নয়, টিনু মিথ্যা বলছে, টিনু সত্যি বলছে, টিনু যাই বলছে, যেটাই বলেছে সব মিথ্যা কথা বলেছে, অর্থাৎ টিনুর পাশে দাঁড়ানো যাবে না। সে কী কারণে মানে কী বুঝেছে টিনুর সম্বন্ধে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে টিনার পাশে যদি ফার্স্ট কেউ দাঁড়িয়ে থাকে আমার দেখা, তাহলে সেটা দীপ্তি নেমনাথ দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। তারপরে তার মনে হয়েছে যে না, সে হয়তো যেটা বলছে ঠিক বলছে না, এবং এই যে বললাম একটা জায়গায় কমেন্ট করেছে, তার জন্য তিনি কিন্তু আর তাকে নিয়ে ভিডিও করেনি এবং সেই জায়গায় নেগেটিভ ভিডিও করে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট আমি দাঁড়িয়েছিলাম এই কথাটা পুরোটা সত্যি নয়, এটা গেল ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে যে একেবারে যদি টিনুকে নিয়ে প্রথম থেকে পজিটিভ 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 কোনো নেগেটিভ কন্টেন্ট কোনো দিন না করে থাকে, সেটা সৌমি মজুমদার, ঠিক আছে। ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস না ওয়ার্ড অফ ওয়ার্ডস এরকম একটা চ্যানেলটার নামটা আমি ভুলে গেছি, সৌমিদি করে ডাকি। তো সৌমিদি হচ্ছে যিনি আমাদের দিকে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সেই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তিনি ১ নম্বর, যিনি কোনো দিন কোনো সময় টিনাকে নিয়ে কোনো নেগেটিভ কন্টেন্ট করেন, ঠিক আছে। সেটা ভালো কি মন্দ, ঠিক করেছে ভুল করেছে আমি সেটা তর্কে যাচ্ছি না, কিন্তু জাস্ট ফর ইনফরমেশান আমি জানালাম কী হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে কী যেন বলে, আমি যেটা জানি সেটা হচ্ছে যে এইখানে যারা আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, যারা মনিটাইজ অন করে মানে চ্যানেলে ভিডিও করে, তারা অবশ্যই তার নিজের কারণে ভিডিও করে, তার চ্যানেলের গ্রোথের জন্য ভিডিও করে, তার ভিডিওতে ভিউজের জন্য করে এবং সেই ভিউজটা অ্যাকচুয়ালি রেভিনিউর ম্যাটার, তার জন্য করে। এবং আমি আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা মনিটাইজ অন করে তাদের সবার কথা বলেছি, ঠিক আছে, যাদের মনিটাইজ অন হয়েছে এবং মনিটাইজ অন করে করছে। তাহলে এখানে কারোর একজনের উদ্দেশ্য তো আমি কথাটা বলিনি, সবার জন্যই এটা প্রযোজ্য। তো এইবার আমরা যদি নিজেদেরকে মনে করি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে অন্য কিছু, তাহলে সেটা ভুল ভাবা হচ্ছে, সে যেই ভাবুক। আচ্ছা, এইবার আরেকটা কথা উঠে আসছে, ইমোশান। তো আবেগ আর বিবেক এই দুটো জিনিসকে আমি সরিয়ে রেখে ভিডিও করি, কোনো আবেগ কোনো বিবেক দিয়ে আমি ভিডিও করি না। এবং আমি সবসময় এটা বলেছি যে এটাই করা উচিত। কিসের ইমোশান, কিসের বিবেক? ইমোশান যদি আমার কারোর প্রতি থাকে তাহলে দুম করে ফুস হয়ে যায় কি একদিনে। আমাকে নিয়ে যদি কেউ বাজে কথাও বলে, ভালো করে বোঝো, আমাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার যদি ইমোশান থাকে তাহলে সেটা কখনো কমবে না, ঠিক আছে না। তো ইমোশান এমন জিনিস নয় আজকের রয়েছে কালকে টুক করে উড়ে গেল, এত সহজে কি এ কি কর্পূর নাকি দুম করে উড়ে যায়, তাই না। আচ্ছা, এবার টিনা অন্য কারোর কাছে কি বলেছে না বলেছে আমার জানা নেই। একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল যেখানে টিনা বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিউজ কামানোর জন্যে হচ্ছে ভিডিও করে, ঠিক আছে, ভালো কথা। সেই খবরটাও আমি কোনো একজনের কাছ থেকে পেয়েছিলাম যে এরকম একটা কমিউনিটি পোস্ট হয়েছে। আচ্ছা, সেখানে কেউ কমেন্টে লিখেছে। তারপরে আবার এই খবরটাও পেয়েছিলাম যে সেটা টিনু করেনি, টিনুর চ্যানেল অন্য কেউ অপারেট করে, সেই সময় প্রদীপ্তর কথা বলা হয়েছে এবং সে করেছে। দুটোর কিন্তু কোনোটাই আমার কাছে প্রমাণ নয়। আমার কাছে প্রমাণ কি, টিনু কমিউনিটি পোস্টে দিয়েছিল টিনুর চ্যানেল থেকে। তাহলে আমি যেটা দেখেছি তার থেকে আমি ভিডিও করেছি যে ভাই তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কী করে এই কথা বলিস, ঠিক আছে। আচ্ছা, তখন কিন্তু আমি টিনুর সাপেক্ষে ভিডিওটা করিনি, টিনুর এগেনস্টেই ভিডিওটা করেছি, কারণ সেখানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেনশন করেছে। তাহলে সবাই যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মেনশন করে, তার মধ্যে আমিও পড়ছি, কে করেছে না করেছে সেটা পরের ইস্যু। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে করেছে, তার জন্য আমি সেই জায়গায় একটা ভিডিও করেছিলাম। অবশ্যই সেটা ওই ভিডিওটার এগেনস্টেই ভিডিও ছিল, মানে নেগেটিভ ভিডিও, ঠিক আছে। এবং তারপরে আমি জানতে পারি যে সেটা টিনু করেনি, এবং সেটা যে প্রথম আমাকে জানিয়েছিল সেই আমাকে বলেছে না আমাদের নিয়ে করেনি, ও বলেনি, অন্য কেউ বলছে ও কাঁদছে। আমার আর জানার কথা নয়, ঠিক আছে, কারণ আমি তো তোমাদেরকে বলেইছি আমি টিনুর সঙ্গে কথা বলতাম না। আমি কিন্তু যদি তখন মনে হতো যে টিনুকে ফোন করতে পারতাম, টিনু হয়তো নিশ্চয়ই ধরতো, কিন্তু আমি করিনি, ঠিক আছে। আচ্ছা, গেল।
এইবার আজকের যে আমি ভিডিওটা করেছি, সেখানে যে ভিডিওটা করেছি, যা কথা বলেছি সবটাই কিন্তু আমার কথা। এখানে টিনু আমাকে 0.00001%ও বলেনি, 1%ও বলেনি, 0.001%ও বলেনি। কিছু শেখায়নি, কিছু বলেনি, কারণ টিনুর সঙ্গে আমার কোনোভাবে যোগাযোগ নেই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি টিনুকে জিজ্ঞাসা করে ভিডিও করব কেন? আমার তো ওটা মানে আমার রুচিরই বিয়ন্ডে, করব না। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ওইখানে যে যে ভিডিওগুলোতে যা যা বলা হয়েছিল, সেই বেসিসে আমি কথাটা বলেছি ভিডিওতে। যেই বেসিসে কথা বলা হয়েছে, এই করেছি, এই বলেছি, সেই করেছি, হ্যানা করেছি, ত্যানা করেছি, তাতে আমার মনে হয়েছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত কথা বলবে কেন? বিয়ন্ড দ্য ক্যামেরা এত কথা বলতে যাবে কেন? সে যা পারছে করুক, তার ব্যাপার। তার বাড়িতে গার্জেন আছে, তার বাড়িতে বাড়ির লোকজন আছে, তারা বুঝে নিক না, এটা বলেছি। তাতেও দেখছি প্রবলেম। আচ্ছা যাই হোক, সে যার প্রবলেম হয়েছে হয়েছে, কার প্রবলেম হবে, কে সলভ করবে আমার দেখার দরকার নেই। যে যার মুখের কথা বলবে, ব্যক্ত করবে, তার রুচি সে বুঝিয়ে দেবে। আমি আমার রুচি তো পাল্টাতে পারবো না, আমি আমার রুচিতেই থাকবো। আমার রুচি কোনোদিন পরিবর্তন হবে না। তাতে আমাকে দোগলা বলুক, তাতে আমাকে চুনা বলুক, তাতে আমাকে অসভ্য বলুক, তাতে আমাকে যাই বলুক, আমি কি মানে অসভ্য মানে কাকে বলে? অসভ্য তো তাই যে সভ্যতা জানে না, তাই তো? তো হয়তো সে দেখেছে আমি সভ্যতা দেখাইনি, কিছু একটা দেখেছে হয়তো। কিছু নিশ্চয়ই দেখেছে। তাই জন্য বলেছে সভ্যতা নেই, অসভ্য। হ্যাঁ? আর বাজে মানে কি? রেকর্ড বাজে নাকি? কারোর রেকর্ড বাজে? তা তো নয়। বাজে মানে বাজে। নয় চরিত্র, নয় মানসিকতা বা কিছু একটা বলেছে। তো সে যেটা দেখেছে সেটা বলেছে। তার যেটা মনে হয়েছে। তো কেউ বললেই তো আর আমি সেটা হয়ে যাব না। কেউ যদি আমাকে বাজে, অসভ্য যাই বলে থাকে, তার থেকে কি আমি সেটা হয়ে যাব? তাই না? আর আমি এখানে কাউকে কৈফিয়তও দিতে আসবো না। তার মনে হয়েছে এখন এটা একটা দুর্দান্ত কনটেন্ট। এটা করলে আমার ভালোই ভিউজ হবে। আমার একটু এরকম উল্টো রকম অ্যাটিটিউড দেখালে ভিউজ হবে, হবে। ঠিক আছে? আমি যদি কাউকে কিছু বলি, সে ব্লগার হোক আর ক্রিয়েটার হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, তাহলে আমাকেও কেউ বলার জায়গায় থাকতে পারে। এটা ভাবতে হবে। এটা ভাবতে হবে। আমি এখানে কাউকে কিছু বলবো, আমাকে কেউ বলতে পারবে না। এটা আবার কোন দেশের কথা? ছোটবেলায় একজনকে রং খেলতাম, জানেন তো? তো রং খেলায় দেখতাম সে একটা ফিচকারি নিয়ে পিচ, 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 পিচ করে সবাইকে রং দিচ্ছে। আর যেই তাকে রং দিতে যাবে বা আবির মাখাতে যাবে হুট করে, দেন অ্যান্ড দেন সে তার মায়ের পিছনে নয় বাবার পিছনে লুকিয়ে পড়েই ভ্যাঁ করে কাঁদতে থাকবে। আমায় কেন করবে? আমায় কেন দেবে? আরে ভাই, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর। তুমি যদি ৫ জনকে নিয়ে বলতে পারো, তোমাকেও ২০ জন নিয়ে বলতে পারে। এটা তো ভাবতে হবে। কারণ তুমি তো কনটেন্ট করতেই এসেছো। আর তোমাকেও লোক কনটেন্ট করবে। তুমি সবাইকে কনটেন্ট করে বেড়াবে, তোমাকে কেউ কনটেন্ট করবে তা তো না। হ্যাঁ, তুমি বলতেই পারো, আমার ওকে নিয়ে কনটেন্ট করার ইচ্ছা নেই, সেটা তোমার ব্যাপার। তুমি কোনো জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারো না। ওকে নিয়ে আমার কোনোদিন কনটেন্ট করার ইচ্ছা নেই, আমি কৃতজ্ঞ, আমি অমুক। তারপরেই হয় বাত ছেড়ে কি? বাত ভেঙে গেছে। তো কোনো জায়গায় স্টিক নেই। যেটা বলে সেটাই করে না। যাই বলে সেটার উল্টোটা করে। তো সেটা কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, যেটা পারে করে। তো আমার কোনো তাতে অসুবিধে নেই। আর যদি কোনো ভিউয়ার্সরা আমার হয়ে হার্টেড হও, মানে আমার জন্য তারা কষ্ট পাও, তাদেরকে বলছি, কষ্ট পাওয়ার ব্যাপার নেই। এটাই এই কন্ট্রোভার্সির রুলস। যেখানে তুমি যদি স্পষ্টবক্তা হও, তাহলে এটা কিন্তু আমার মানে মানতে অসুবিধা হবে যে বিপরীতেও কেউ স্পষ্টবক্তা হতে পারে। হ্যাঁ, এবার ওয়ে অফ টকিং একেকজনের একেক রকম। ঠিক আছে? কিন্তু এটা মানতে লোকের কষ্ট হয় যে আমি স্পষ্ট বক্তা। আমি খুব ভালোবাসি স্পষ্ট বক্তা হতে। কিন্তু অন্য লোক যদি স্পষ্ট কথা বলে, ব্যাস আমার চিরবিরানি শুরু হয়। সেটা তো হলে হবে না। হ্যাঁ, এখানে তো গেমটাই এই যে তুমি যদি স্পষ্ট বক্তা হও, অন্যর জন্যও স্পষ্ট বক্তা। তুমি যদি তোমার মুখের কথা বলতে পারো, অন্যর জন্য বলতে পারে। তাই না? এবার অ্যাটিটিউড কার কী হবে? কে ল্যাঙ্গুয়েজ ঠিক করবে, কে বাজে ল্যাঙ্গুয়েজে বলবে, কে ভালো ল্যাঙ্গুয়েজে বলবে, তার ব্যাপার। ঠিক আছে? হুম। আর আরেকটা কথা হচ্ছে, আমি ভালো কি মন্দ সেটা আমি যাদের সঙ্গে ২৪ ঘন্টা থাকবো সে তো বলবে নাকি? আমি ২ ঘন্টার ভিডিও করলে ভালো মন্দ কেউ বুঝতে পারবে না। তাহলে জাহির করার কি আছে আমি ভালো কি মন্দ? আমি ভালো হলেও কারোর কিছু না, আমি মন্দ হলেও কারোর কিছু না। এটা আমার বিজনেস প্ল্যাটফর্ম। এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার কথা, আমার ওয়ে, আমার টকিং। এটা ঠিক। এটা দিয়ে আমি কি ঠিক কথা বলতে পারছি? আমি কি সত্যিই রিদমে কন্ট্রোভার্সি করতে পারছি? এই যে মুখের কথা, এটাই আসল। বাদবাকি আমি ভালো, আমি খারাপ, আমি বাজে, আমি অসভ্য, আমি এই, আমি সেই, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এবার কথা হচ্ছে দোগলা। দোগলা নিয়ে একটা কথা হচ্ছে দোগলা। তখনও বলা হয়েছিল, এখনও বলা হচ্ছে। দোগলা কিসের জন্য? আমি যতদূর জানি যে যদি তুমি আমাকে নিয়ে ভিডিও করো, করতে, করতে ২ দিন পর তুমি আমাকে ছেড়ে আমার এগেইনস্টে ভিডিও করো অন্য গ্রুপে
তাদের সঙ্গে হাই হ্যালো হি হি হা হা করো, তাহলে কথাটা বলা যায়, তাই না? তো ওই মিট আপের পর থেকে কারা কখন দেখেছো আমি কোনো জায়গায় কোনোভাবে কোনো কমেন্ট করে এসেছি, একটা স্ক্রিনশট নিয়ে এসে দেখাবে। এই রিসেন্ট সঞ্জয়ের ওখানে যবে থেকে আমি সঞ্জয়ের লাইভে উঠেছিলাম, টিনাকে একটা বাজে মেয়ে, নষ্টা মেয়ে ছেলে বলেছিল বলে প্রোটেস্টের জন্যে, কারণ আমি ওখানে গিয়ে লিখতে পারতাম, আমার কমেন্টটা দেখতো কি দেখতো না জানি না। তাই অন দ্যাট পিরিয়ড যেহেতু সঞ্জয় একটা লাইভ করছিল, আমি উঠেছিলাম। না তো সঞ্জয়কে আজ পর্যন্ত আমি কোনো দিন ফোন করেছি, না তো কোনো দিন কোনো মেসেজ করেছি। সঞ্জয় কিন্তু আমার ফেসবুকে আছে সেদিন থেকে, সেই মানে যখন থেকে আমি এখানে মানে এই দিকে কাজ করছি তখন থেকে সঞ্জয় আমার ফেসবুকে আছে। কিন্তু সঞ্জয় কোনো দিন বলতে পারবে না যে রুনাদি তাকে কোনো দিন কোনোভাবে কোনো মেসেজ করেছে। যখন দোগলা বলেছে তখনও না, আমাকে যখন কন্টেন্ট বানিয়েছে তখনও না, অ্যাজ অন ডেট না। যেমন আছে তেমনই আছে, তেমনই আছে। ঠিক আছে? তাকে না তো আনফ্রেন্ড করেছি, না তো অন্য কিছু করেছি, ওরকমই পড়ে আছে। আর না তো আমি সঞ্জয়কে কোনো দিন কোনো ফোন আলাপ করেছি। সেটা তো সঞ্জয় নিশ্চয়ই বলতে পারবে যে আমি করেছি কি না। কোনো কিছু করিনি। করি না তো করবো কেন? ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, তাহলে এই দোগলাটা আমি কোথা থেকে হলাম? এই ভেরি রিসেন্ট সঞ্জয়ের কমেন্ট বক্সে, সে যেদিন থেকে লাইভে উঠেছিলাম তারপর মাঝে মধ্যে যদি দুপুরবেলাও লাইভ করে বা রাত্রিবেলা লাইভ করে, আমি দু একটা কমেন্ট করি, বেশিক্ষণ থাকি না। আমি সেদিনকেও লাইভে গিয়ে কিন্তু বেশিক্ষণ থাকিনি, অল্প একটুখানি টাইম থেকে চলে এসেছিলাম, কারণ অতটা আমি সময় দিতে পারি না। ঠিক আছে? যেটুকুনি সময় দিয়েছি হাসি মজাক করে বেরিয়ে এসেছি, হু হ্যাঁ করে বেরিয়ে এসেছি। আবার ওর লাইভ যখন চলে মাঝে মধ্যে আমি গিয়ে মজা করি, হেসে খাসে বেরিয়ে আসি। ঠিক আছে? এর বাইরে সঞ্জয় লাইভ যতক্ষণ চলে আমি ততক্ষণ থাকি, কোনো দিন পসিবল হয় না। এইবার সঞ্জয় আমাকে কিছুদিন আগে থাকতে আমাকে ট্যাগ করছিল। তখন অনেক ভিউয়ার্স বলছিল যে এই যে ট্যাগ করছে তার পিছনে রিজন সঞ্জয় আমার ভায়া মিডিয়া অন্য কারোর কাছে পৌঁছাতে গেছে। তো তখনই আমি বলেছিলাম সঞ্জয় সেটা দরকার নেই, সঞ্জয় তো ডাইরেক্ট করবে, তা আমাকে কিসের জন্য দরকার ভায়া মিডিয়া? কোনো দিন পসিবল নয় সেটা, তাই না? কারণ আমার ভায়া মিডিয়া হয়ে লাভ কী? সে যখন ডাইরেক্ট কোনো একটা রাস্তা জানে, আমাকে কি দরকার তাদের? ঠিক আছে? এবার তাদের মধ্যে কি হয়েছে, কতটা হয়েছে, কথা হয়েছে কি কথা হয়নি, সেটা সঞ্জয় প্রমাণ দেবে, আমি না। আচ্ছা, এইবার যেটা বলছিলাম, এবার আমি দেখলাম আমি লাইভে আসার আগে অন্য একজন লাইভে চলে এসেছে, সে কিন্তু দোগলা হলো না। আবার সেই লাইভ থেকে নেমে অন্য একটা লাইভে চলে এসছে, সেখানেও সে দোগলা হলো না। সে কিন্তু দোগলা নয়, সে তার দরকার প্রয়োজনে এর লাইভে ওর লাইভে তার লাইভে যেতে পারে, তাতে কিন্তু দোগলা নয়। বাট আমি কেন সঞ্জয়ের লাইভে গেলাম? ঠিক আছে? দোগলা হয়ে গেলাম। আচ্ছা, আর কিন্তু কোনো অ্যান্টি ক্রিয়েটারের ভিডিওতে কোনো দিন আমি কোনো কমেন্ট বা মেসেঞ্জারে বা মেসেঞ্জারে কোনো লাইভে আমি কোনো দিন কোনো কমেন্ট করিনি। আমাকে নিয়ে অনেকে পজিটিভ কথাও বলেছে, তাও আমি তাদের কাছে গিয়ে কোনো রকম কথা বলিনি। ঠিক আছে? তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, আলাদা ইস্যু। তা দোগলাটা কোথা থেকে হলাম আমি বুঝতে পারি না। দোগলা আমি তাকেই জানবো যে আমাকে নিয়ে কনটেন্ট করতে করতে দুদিন পরেই আবার আমাকে ছেড়ে অন্য একজনকে নিয়ে কনটেন্ট করে তাদের সঙ্গে হাই হি তাদের সঙ্গে দলবাজি করলো। আমি তো কোনো দলেই নয়, আমি একদমই একা একা চলি। ঠিক আছে? তবে হ্যাঁ, আমার লাইভে, আমার কমেন্ট বক্সে অ্যান্টি ক্রিয়েটার, অ্যান্টি ভিউয়ার্স, অ্যান্টি যে কোনোই থাক, তাতে আমার কোনো ম্যাটার নেই। তারা যদি আমার জায়গায় এসে আমাকে কমেন্ট করে, আমি রেসপন্স করি। ভুল ঠিক পরের কথা। সে হয়তো নোংরা কমেন্ট করেছে কি ভালো কমেন্ট করেছে, যাই করুক, নেগেটিভ করুক পজিটিভ করুক, আমি রিঅ্যাক্ট করি। ঠিক আছে? আর যেগুলো একেবারেই বলা যায় না কিছু, সেগুলোকে রিঅ্যাক্ট করি না। তাহলে এটাই ব্যাপার। তো ক্ল্যারিফিকেশন দেওয়ার কিছু নেই, এটা এখানে কন্টেন্টের জায়গা। ঠিক আছে? সবাই কন্টেন্ট করে, তো আমিও কন্টেন্ট করতে এসেছি, কোনো ক্ল্যারিফিকেশন নই। আমি অন্য কেউ আমাকে কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার, কারণ তাদের সঙ্গে আমি থাকতে যাব না, ঘর সংসারও করতে যাব না। আমি আমার কাজটা ঠিক করি কিনা সেটা বড় ব্যাপার। আমি যে কথাটা বলে রেখেছি সেই কাজটা করি কিনা, যে আমি মুখের ভাষা খারাপ করব না, আমি আমার বিকৃত রুচির পরিচয় দেব না, এটা আমি প্রথম থেকে বলে এসেছি। সেটা আমি মেনটেন করি কিনা, আমি কাজ করি কিনা সেটা দেখতে হবে। আমি কে, আমি কি, আমার কোথায় কি আছে, আমি সত্যিই কতটা ভালো কতটা মন্দ, খুব খারাপ ধরে নিলাম, তো কি এসে যায়? খারাপ হলেও তাদের সঙ্গে তো কোনো খারাপ কিছু হয়নি, তাহলে কি এসে যায়? ঠিক আছে? তো যাই হোক, আমার কাউকে ক্ল্যারিফিকেশান দেওয়ার নেই। যে যা করেছে বেশ করেছে, ১০০ বার করুক, তার যেটা মনে হচ্ছে সে করেছে, আমার তাকে কিছু বলার নেই। কারণ আমি তো বলেছি আমি পার্সোনাল অ্যাটাক করি না, আর রিভেঞ্জ মেন্টালিটি আমার নেই। তো এইভাবে রিভেঞ্জ নেব কেন শুধু শুধু? কোনো দরকার আছে এইভাবে রিভেঞ্জ নেওয়ার? আমি কন্টেন্ট করি। ঠিক আছে? আর আমি যেটা বলেছি,
সেটা একান্তই আমার দায়। আমার কথার জন্য কিন্তু টিনু দায়ী নয়। টিনুর জন্য টিনুর ব্যাপারে টিনু দায়ী। সেটা আমার বলার কিছু নেই কার সাথে কী করেছে। কিন্তু আমি যে কথাগুলো বলেছি আমি ভিডিও দেখে যা বুঝেছি সেটার উপর বেশি করে বলেছি। ঠিক আছে? এবং সেটা আমার মনে হয় আমার রাইটের মধ্যে পড়ে। আমি কি বলব না বলব। তাতে কার জ্বললো, কার ফাটলো, কার চড়বড় করলো, কার চিৎচির করলো আমি তো সেটা দেখতে যাব না। আমি মুখের ভাষা খারাপ না করে আমার যেটুকুনি বলার বলব। আচ্ছা, একটা ভেরি ইম্পোর্টেন্ট কথা লাস্টলি বলছি। সেটা হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে অনেক কথা হচ্ছে। যে আমার এখান থেকে সাবস্ক্রাইবার নেওয়া হয়ে গেছে তারপরে। এই কথাটা যদি আমার জন্য প্রযোজ্য হয় তাহলে আমি বললাম ম্যান্ডির ওখান থেকে সাবস্ক্রাইবার নেওয়া হয়েছে তারপরেই পাল্টি মারা হয়েছে। ঠিক আছে? তো তাহলে আমাকে বলে লাভ নেই। যে যেই কাজটা নিজে করে সে সবাইকে সেটা ভাবে। আচ্ছা, এইবার রইল বাকি আমার। সাবস্ক্রাইবাররা কিন্তু কারোর গোলাম নয়। হুম? আর তারা বাধ্যও নয়। আজকে যে আমাকে সাবস্ক্রাইব করেছে, যেই করুক, ভালোবেসে করুক, খারাপ বেসে করুক, কারো সাপোর্ট করেছি বলে করুক, যেভাবেই করুক, সেই সাবস্ক্রাইবাররা সারা জীবন আমার কাছে থাকতে বাধ্য? আমাকে আগে এই কথাটা বলুন ভিউয়ার্স। বাধ্য কি? বাধ্য নয় তো। কারণ আজকে যে আমাকে সাবস্ক্রাইব করেছে তার মনে হয়েছে করেছে। কাল তার মনে হতে পারে যে, "ধুর আমার ভাল লাগছে না। আমি যেটা দেখতে চাই সেটা দেখাচ্ছে না। ভাই আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবো।" এরকম বহু হয়। আচ্ছা, যদি তাহলে মনে হয় যে আমি যেটা ভেবে সাবস্ক্রাইব করেছিলাম সেটা সে করছে না, ঠিক আছে? তাহলে ভাই তাকে আমি আনসাবস্ক্রাইব করব। করতেই পারে, সেটা তার রুচি, তাই না? সাবস্ক্রাইবার কারোর তো কেনা নয়, গোলামও নয়। সাবস্ক্রাইবাররা নিজেরা যদি মনে করে করব, করব, না করব, না করব। ঠিক আছে? তো সেটা তাদের একেবারে ব্যক্তিগত চিন্তাধারা। আমি সেখানে পাল্টাতে যাব না। এবার আমি যতদূর জানি সাবস্ক্রাইবারের থেকেও যেটা ম্যাটার সেটা হচ্ছে ভিউজ দেয়া। বহু সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ? আমি অন্তত চ্যানেল এনালাইজ করে পেয়েছি যে আমার যারা ভিডিও দেখে তার মধ্যে ৪৯% আমাকে সাবস্ক্রাইব করেছে, ৫১% আমাকে সাবস্ক্রাইব করেনি। তাহলে এমন বহু লোক আছে যারা আমার ভিডিওতে ভিউজ দেয় কিন্তু আমার সাবস্ক্রাইবার নয়। এরকম বহু লোক আছে। তাহলে তারা কিন্তু আমার কাছে সমান প্রায়োরিটি পায়। তার কারণ কি? আল্টিমেটলি আমার কাছে ভিউজটাই তো ম্যাটার। তো সেই ভিউয়ার্সটা দেওয়ার জন্য যারা আমাকে দেয় তারা আমাকে সাবস্ক্রাইব করল না, ঠিকই আছে, কিন্তু ভিউজটা তো দিচ্ছে। তাই তো? নে নেগেটিভভাবে দিক, পজিটিভভাবে দিক। দিচ্ছে তো? তাহলে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে কারোর যদি মনে হয় যে আমি যা এক্সপেকটেশন করেছিলাম, মানে সেই ভিউয়ার্স যা আমার থেকে এক্সপেক্ট করেছিল, আমি সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারছি না। হতেই পারে, ঠিক আছে? তাহলে ভাই সে তো আনসাবস্ক্রাইব করবে। তাকে কি আমি ধরে বেঁধে রাখতে পারবো? কেন করলে? কিসের জন্য করলে? বলতে পারব না। তারা দেখতে চেয়েছিল হয়তো যে আমি সারা জীবন কেউ যাই করবে, সে যাই বলবে, আমি মাথা হ্যাঁ, নয় হ্যাঁ করে চলব। না। ভাই তাহলে আপনারা আমাকে চিনতে ভুল করেছেন। আমি একজন স্বতন্ত্র লোক। আমি আমার মতো করে ভিডিও করব। সেদিনও করেছি, এখনও করেছি। আর আমি কোনোদিন কারো কাছে জাহির করিনি যে আমি কাউকে ভালোবাসি। নেভার, কোনো দিন না। কারণ ভালোবাসাটা এত সস্তার নয়, এত ঠুনকো নয়। যে আমি আজকের বললাম একে খুব ভালোবাসি, ভালোবেসে ফেলেছি আর কালকেরই তাকে মানে নিচা দেখানোর জন্য যা, যা করতে হয় সেইসব করলাম। করে বললাম, "আমার ভালোবাসায় আঘাত করেছে তাই জন্য করেছি।" ভালোবাসা এরকম প্রচুর আছে যেটা একতরফা হয়। মানে আমি আপনাকে ভালোবাসলাম না, বাট আপনি আমাকে ভালোবাসলেন। হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলব যে মানে আমি করেছি বলে আপনি এটা আমার সঙ্গে করেছেন? না, আপনার ভালোবাসায় তো খাদ নেই। তাহলে ওই ভালোবাসা হচ্ছে মুরগি পোষা। বুঝতে পেরেছেন? এখানে YouTube এ যারা যাকে ভালোবাসে এগুলো সব মুরগি পোষা। কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থের দুনিয়ায় কে কাকে ভালোবাসে? বর বউয়ের নয়, বউ বরের নয়, শ্বশুর-শাশুড়ি তাদের নয়। আর বাইরের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভালোবাসে। আর সেই ভালোবাসা ভিডিও করে ভালোবাসে। আমি মানতে পারলাম না বাস। যারা বলে মিথ্যা বলে। ঠিক আছে? একদমই মিথ্যা বলে। ওপেন আ ক্যামেরার সামনে বললাম, মিথ্যা বলে। ঠিক আছে? আচ্ছা, এইবার আ অতএব সাবস্ক্রাইবারের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কি হবে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমার সাবস্ক্রাইবার থাকবে না, থাকবে না। যে কজন আমাকে আমার কথার জন্য দেখে তারা থাকবে। তাই না? যে না ভাই এর মতো করে ভিডিও করে এর জন্য একে দেখি। অন্য কারোর জন্য যদি কেউ আমাকে দেখে থাকে তারা আমাকে দেখবে না, আনসাবস্ক্রাইব করে দেবে। এই তো ব্যাপার। তো তাহলে তার জন্য কি আমি মুখ বন্ধ করে রাখবো এই সাবস্ক্রাইবার গুলো চলে যায় বলে? একদম না। আমি স্পষ্ট বক্তা সেদিনও ছিলাম, আজও আছি। কারোর দেখার ওয়ে অফ থিংকিং অন্য। তখন কি হয়েছিল? তখন দেখেছিলাম তাকে সবাই অ্যাটাক করছে। তার জন্য মনে হয়েছে যে এইখান থেকে আমি কনটেন্ট করতে পারি। আজকে দেখছি সে শুধু, শুধু অ্যাটাক করছে। তাহলে আমি কনটেন্ট করতে পারি। এবার তার সাথে কার কি পার্সোনাল হয়েছে সেটা তো আমার দেখার দরকার নেই। আমি ভিডিওতে যা দেখেছি তাই বলেছি। কোনো পার্সোনাল কথা বলিনি। কোনো না। আমার মনে হয়েছে একজন যখন আমার কথা শুনছে না,
তারপরে যদি আমি 12বার একই কথা তাকে ফোনের মাধ্যমে বলি, তাহলে আমার মনে হবে যে কোনো জায়গা থেকে ভাই এই জায়গাটা একটু এক্সট্রাই করছে, এতটাও দরকার নেই। ঠিক আছে? তো সেটাই। আর আমি তো ফোনে কথার বিরোধী। তাই জন্য ফোনে কথা বলে কারোর সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়ানোর ইচ্ছা বা সদিচ্ছা দুটোর কোনোটাই আমার নেই। ঠিক আছে? যার ইচ্ছা হয় সে করুক, অসুবিধে নেই। সবার সঙ্গে যদি ফোন আলাপ করে ভিডিও করতে আমার ইচ্ছা হয় করবে, তার ব্যাপার। আমি করি না। অযথা আমাকে ব্লেম দিয়ে লাভ নেই যে আমাকে কেউ বলেছে তাই করেছি, তার সঙ্গে আমার ফোনে কথা হয় তাই করেছি। না, একদমই না, একদমই না। আমি কোনো কনটেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলে তারপরে ভিডিও করি না। এটা মনে রাখবেন যারা আমাকে এই ব্লেমটা দিচ্ছেন তারা। ঠিক আছে? তবে হ্যাঁ, এটার আমি প্রমাণ দিতে পারবো না। এটার প্রমাণ টিনু দিতে পারবে। এটার প্রমাণ সঞ্জয় দিতে পারবে। আমি দিতে পারবো না। ঠিক আছে? কারণ সঞ্জয়দের লিস্ট আছে, সেখানে দেখাতে পারবে। আর টিনুরও লিস্ট আছে, সেখানে দেখাতে পারবে। আমি যদি করে থাকি তাহলে নিশ্চয়ই দেখাতে পারবে। সে হোয়াটসঅ্যাপে বলুন আর ফোনেই বলুন। ঠিক আছে? তাহলে এখন কী হয়েছে বলুন তো? যত দোষ নন্দ ঘোষ হয়ে গেছে। ঠিক আছে? ওদিকে যখন মামাই ভিডিও করলো, "এই চলো রুনার উপরে বাড়ি মারো। এই তুমি কেন কমিউনিটি দিয়েছিলে? তাহলে তুমিই বলেছো করতে।" ভালো কথা। আচ্ছা, সেটা তো ক্ল্যারিফাই হয়ে গেছে। আচ্ছা, তারপরে টিনাকে নিয়ে আমি যদি একটা ভিডিও করি, "এই টিনা তুই তো ওকে শিখিয়ে দিয়েছে তাই করেছে।" আচ্ছা, তারপরে সঞ্জয়ের সাথে মিট আপে কথা বলতে গেছিলাম, নাচানাচি করেছিলাম, কুদোকুদি করেছিলাম। তার মানে সেই দিন থেকে, সেই জানুয়ারি মাসের সেই থেকে আজকে মানে মে মাস হয়ে গেল, সেম মানে ৪ মাস। ৪ মাস ধরে প্ল্যানিং করছিলাম। আর তারপরে ওইখানে মিট আপের পর থেকে এসে সঞ্জয় আমাকে নিয়ে ভিডিও করে গেল। আর শুধু সঞ্জয় তো না, পুরো ইউটিউব জনরাই কন্ট্রোভার্সি সব লোকজন আমাকে নিয়ে কনটেন্ট করে নিল তখন। তাহলে ওর সাথে আমার যদি প্ল্যানিং হতো, তাহলে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভিডিও করতে পারত? নাকি সঞ্জয় করত? সঞ্জয় তো রেগুলার বেসিস করছিল। তাহলে এই একই জিনিস। এবং সেই কিছু জিনিস নিয়ে ওই গানের নিয়ে আবার অনেকেই ভিডিও করে সেটাকে তাদের এতে ৩,০০০ ৪,০০০ ভিউজ কামিয়েছে। কিন্তু তারা কিন্তু মিট আপে যায়নি, করেছে। তো আমাকে বলার আগে ১০ বার ভাবতে হবে। তো যাই হোক, তারপরেও অযথা অনেকেই বলতে আসবে। ঠিক আছে? সে বলুক। ভিউয়ার্সরা তো অনেক কথা বলবে। সব কথা কি গায়ে মাখতে হয়? কলার ঝেড়ে ফেলে দিতে হয়। তাই না? মানে ভালোটা নিয়ে নিতে হয় আর খারাপটা ঝেড়ে ফেলে দিতে হয়। রাজাস হয়ে চলতে হবে। ইউটিউবে এসছো কাজ করতে, রাজাস হয়ে চলতে হবে। কোনটা ঠিক, কোনটা বেঠিক বুঝে ঠিকটা নিয়ে বেঠিকটা ফেলে দিতে হবে। আর এটা তো হওয়ারই ছিল। যদি বলো কেন? না, মাত্র ১১,০০০ সাবস্ক্রাইবার, ১,০০০ কি ৫০০ ভিউজ। অথচ তার নামটা এত এইভাবে উঠে আসছে। ঠিক আছে? তো এটা তো হওয়ারই ছিল। তো দেখতে থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো, মজা নিতে থাকো। শুধু বলব কেউ হার্টেড হবে না। হ্যাঁ? হার্টেড হওয়ার জায়গা এটা নয়। এখানে এরকমই হয়। এইভাবেই চলে কনটেন্ট। আজকে যে তোমাকে মনে করবে একদম কাছের লোক, তোমারও একেবারে গদগদ, কালকে সেই তোমাকে এসে টিচকাও, টিচকাও করবে। এটাই বাস্তব। আর কিছু বলার নেই। টাটা।